আজ 30শে মার্চ। আজকে ছাঙ্গু লেকের অবস্থা কেমন দেখো। আজকে প্রচুর পর্যটক এসেছে। আর এই ভিডিওটা বা এই ভিডিও ক্লিপটা জুলুক হয়ে ছাঙ্গু লেক আসার পথে। আমরা এখন ছাঙ্গু লেক থেকে ব্যাক হয়ে জুলুকের পথে আবার রওনা দিয়েছি। ওয়েদার এখানে খুবই খারাপ, কারণ এখনও প্রচণ্ড তুষারপাত হচ্ছে মাঝে মাঝে। রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে ওয়েদার এখন কেমন রয়েছে ইস্ট সিকিমের। জুলুক হয়ে বা জুলুক সাইডে কিন্তু ইস্ট সিকিমের ওয়েদার এখন প্রচণ্ড তুষার হচ্ছে। যারা ভাবছো যে এপ্রিল মাসে আসবে তাদের জন্য বলে রাখি, এপ্রিল মাসে কিন্তু এখনও পর্যন্ত প্রচণ্ড তুষারপাত হবে। কারণ আজকে তো হয়ে গেল 30 তারিখ, কালকে 1 তারিখ, তারপরে তো 1 তারিখ এপ্রিল মাস পড়ে যাচ্ছে। তো পাহাড়ে কিন্তু এখন প্রচণ্ড বরফ। ইস্ট সিকিম বলো বা নর্থ সিকিম বলো, দু সাইডে কিন্তু বরফ রয়েছে। অনেকে হয়তো গ্যাংটক থেকে ছাঙ্গু লেক বা মন্দির আসবে, বাট আমরা যেহেতু জুলুকে ছিলাম আমরা ওই সাইড থেকে এই সাইডে এসেছিলাম। এবং আমাদের যে ট্যুর গাইড ছিল সে খুবই ভালো। এবং রাস্তাগুলো দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু প্রচণ্ড বরফ রয়েছে। আমরা কিন্তু আজ সারাদিন খুবই মজা করেছি এবং বরফ নিয়ে প্রচণ্ড খেলা করেছি। আস্তে আস্তে আমরা আবার জুলুকের হোমস্টেতে ফিরে যাব। তো তোমরা রাস্তার চারিপাশের আবহাওয়া দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর, কতটা প্রাকৃতিক, এবং রাস্তাগুলো পুরো আঁকা বাঁকা। আর তোমরা কারা কারা ছাঙ্গু লেক বা মন্দিরনাথ লস আসতে চাও তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর তোমরা আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে প্রতিদিনকার সিকিমের আপডেট ভিডিও দেওয়া হয়। রাস্তাঘাট থেকে আরম্ভ করে কোন সাইড খোলা, কোন সাইড বন্ধ, কবে কোথায় কতটা বরফ পড়ছে, সব কিছু কিন্তু তুমি এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে। এবং আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা প্ল্যান করছো যে সিকিমে আসবে তার জন্য ভিডিও বা এই চ্যানেল কিন্তু খুব কাজে লাগবে, এটা কথা বলে রাখি। কারণ এখানে কিন্তু এপ্রিল মাসেও প্রচণ্ড তুষারপাত হবে। কারণ এবছর যে মরশুমের ওয়েদার তাতে কিন্তু এতটা বরফ অন্যান্য বছর কিন্তু থাকে না, বাট এবছর কিন্তু তুষারপাত রয়েছে এবং মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। হুঠাৎ যে কোনো দিন কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত বৃষ্টির জন্যও কিন্তু মাঝে মাঝে রাস্তা কিন্তু বন্ধ থাকছে। আর তোমরা তো জানো যে জুলুকের ভিউ পয়েন্টের ভিউ কতটা সুন্দর। অনেকেই তোমরা থাম্বি ভিউ পয়েন্টের আগে এসেছো, তো তোমরা তো জানো যে ইস্ট সিকিম কতটা সুন্দর। বিশেষ করে জুলুক বা জিগজ্যাগ রোড তোমরা তো এসেছো এর আগে, তো তোমরা যারা এসেছো তারা জানো যে কতটা সুন্দর। তো আস্তে আস্তে আমরা আমাদের হোমস্টের দিকে এগিয়ে চললাম। আমাদের ছাঙ্গু লেক ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা যেহেতু গ্যাংটক যাব না, আমরা আবার জুলুকে ব্যাক যাব, তো সেই জন্য আমরা জুলুকের পথে আবার রওনা দিয়েছি। এবং মেঘ দেখে বুঝতে পারছি যে মেঘগুলো পুরো ঘন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন কতটা কুয়াশা। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। আমরা মাঝখানে উপরের দিকে উঠেছিলাম, আবার আমরা নিচের দিকে নামছি। পাহাড়ের রাস্তা এটা একটা আঁকা বাঁকা, কখনো পাহাড় তোমাকে উপরে তুলবে, আবার কখনো পাহাড় তোমাকে নিচে নামাবে। তো পাহাড়ে এখানে বুঝতে পারছো একটা সাইড সবসময় খোলা, যে কোনো সময় বিপর্যয় বা দুর্ঘটনা ঘটতেই পারে। তো পাহাড়ে এলে সবসময় সাবধানতা অবলম্বন করে আসবে। তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো খুবই সাবধান। তোমরা যদি তোমাদের বাইক নিয়ে আসো, এখন তো অনেকে বাইক রাইড করতে পছন্দ করে, যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য বলে রাখি তোমরা পারলে স্নোচেন আনতে পারো, স্নোচেন কিন্তু খুব কাজের। আর যারা ভাবছো যে মানে এত ঠান্ডায় কী করে আসে তার জন্য বলে রাখি তোমাদের যদি শ্বাসকষ্টের প্রবলেম থাকে তাহলে তোমরা কিন্তু সাথে কর্পূর কিন্তু আনতে পারো। তবে বলে রাখি সাধারণত যারা স্মোক বা অতিরিক্ত ড্রিঙ্ক করে তাদের লাগে না। এই যে তোমরা অ্যাকচুয়াল দেখো জুলুকের অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট দেখো, জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্ট, ওই উপর থেকে কিন্তু রাস্তাটা নিচে নেমে গেছিলো। তো আমরা আবার কিছুটা ফটো তুলে আবার নিচের দিকে নামতে আরম্ভ করছি। তোমাদেরকে তো ভিউ পয়েন্টটা উপর থেকে দেখালাম। আর এখানে দাঁড়িয়ে ফটো তোলার মজাটাই আলাদা। এবং আস্তে আস্তে আমরা কিন্তু আঁকা বাঁকা রাস্তা ধরে নিচের দিকে নামতে থাকবো। দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা আঁকার বাঁকা, কিছুটা ডান দিক কিছুটা বাম দিক, কীভাবে কিন্তু পাহাড়ের রাস্তা। আর এখানে কিন্তু রাস্তার বরফ অলরেডি গলে গেছে, ফলে গাড়ি বা বাইক চালাতে খুব একটা অসুবিধা হবে না। দু সাইডে কিন্তু প্রচণ্ড বরফ আছে, বাট রাস্তাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো রাস্তা পরিষ্কার হয়ে গেলে সেক্ষেত্রে বাইক বা গাড়ি নিয়ে আসাটা খুব একটা প্রবলেম হবে না। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা শিলিগুড়িতে যারা আসছো NH10 কিন্তু বন্ধ আছে। NH10 কিন্তু 30 তারিখ থেকে 1 তারিখ এপ্রিলের পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কালিম্পং হয়ে ঘুরে আসবে, এবং কালিম্পং হয়ে ঘুরলে তোমরা কিন্তু প্রথমে বলবো ইস্ট সিকিমে এই পার্টটা কিন্তু করতে পারো, বা তোমরা গ্যাংটকও যেতে পারো। বাট তোমরা কিন্তু জেনে রাখো যে NH10 কিন্তু পুরোপুরিভাবে 3 দিনকার জন্য বন্ধ আছে। তোমরা যদি ভাবো যে আমরা NH10 ধরে আসবো, কিন্তু NH10 কিন্তু বন্ধ আছে এই মুহূর্তে। তো এটা একটা বড় ইম্পর্টেন্ট আপডেট খবর, কারণ মাঝখানে তো মানে কী বলবো তোমাকে,
29 তারিখে কিছু ল্যান্ডস্লাইড হয়েছিল, কিছু পরিষ্কার করে রোডটা ক্লিয়ার করা হয়েছিল, বাট তারপর থেকে আবারও ল্যান্ডস্লাইড হওয়ার জন্য কিন্তু রাস্তা টোটালি কিন্তু বন্ধ করে দেওয়া আছে। সেক্ষেত্রে কিন্তু কালিম্পং হয়ে তোমাদেরকে ঘুরে আসতে হবে। তো তোমরা একটা মানে দার্জিলিংয়ের প্ল্যান বা ট্যুর প্ল্যানও করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের একটা কাজে লেগে যাবে এই রুট হয়ে এলে। বাট কালিম্পংয়েও কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে। তো আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই ভিডিও ইনফরমেশনগুলো কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও।